এসান কদ্দুর ঠেলছে আমি যদি সিরাজ যাই গাছিয়ে ধরি আরো 2 ফিট এড়ে আইয়ের আর যদি আমার গাছিয়ে ধরি তোলে এড়ে আচ্ছা আমরা দাগা দাগা মুয়াই আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে পবিত্র শুক্রবার, এই শুক্রবারের শোভাতে আমি বাড়িতে আসছি, আর বিশেষ করে এই প্রজেক্টটা মেজারমেন্ট অ্যাকুরেট করার জন্য। আর এইখানে আমার সাথে উপস্থিত আছেন আমাদের ফ্যামিলি মেম্বার 14 জন মুরব্বী, আমার জ্যাঠা, আমার কাকা, আর আমার চাচাতো ভাই, আমার ছোটো ভাই। তো আমি মুরব্বীদের নির্দেশনা অনুযায়ী আমার জায়গাটা মেজারমেন্ট শুরু করছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার এই জায়গাটা আমার কিনা জায়গা না, এই জায়গার মালিক হচ্ছে যে আমার দাদা। সম্পত্তির বন্টক হিসাবে এটার মালিক হচ্ছে যে আমার আব্বু। আর আমার আব্বু যেহেতু মারা গেছে নাই, ওই সূত্র ধরে আমি বর্তমানে ওয়ারিশ সূত্র হিসাবে এই জায়গার মালিক এখন আমি আর আমার ছোটো ভাই। আরো 2 ফিট গলা লাগে ये डुबছে আছে তুমি আরে এটা টাকটারে মারে মার দিছে যে আমরা আজ তারপর হাতের কোচি না ইয়া দুই আনছি না নাম্বার দাগায় হোলা হোলা কিন্তু ওই হোলা ঠিক আছে এক তিন দিতে ঠিক আছে এই মানি গেছে বুঝছো না আরে যাক এই আছে মাথা ইয়া হ্যাঁ এই যে আসি লাগে বুঝছো না এই যে মিলছে এই আজ আমরা ইয়া আনি দেখি আরে এই সল্লা আসিল তো ইয়া দিছ না ইয়া এই সন্না আসিল এই ইয়া তুই আনি ঘুরি ইয়া এই যে না ইয়া আয় গাছিয়া দিলাম যে কালাম আছে রে এই গেল দিলাম এই যে এই উচারে এই ওই ঠিক আছে এই যে গাছে কোন আপনি দোন মিলিছে গাছে দোন আচ্ছা এই ওই সাইডটা মাপ দিলি ওই সাইডটা মাপ দিই কি কোন মারা দিমু স্যার। সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে যেহেতু আমি চারপাশে ওয়ালটা দিয়ে ফেলবো, তো পরবর্তীতে যদি কেউ বলে যে ভাই 1 ইঞ্চি আছে এখানে 2 ইঞ্চি আমি পাবো বা আমি অন্যদিকে পাবো, এগুলো না বলার জন্য এই জিনিসটা মেজারমেন্ট অ্যাকুরেট করা। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে যেহেতু আমি বাড়িতে থাকবো না, মিস্ত্রি কাজ করবে, রিসেন্টলি কাজ ধরে ফেলবো, তো যেহেতু আমার মাল স্টক হয়ে গেছে এই জন্য আজকে মাপ দিয়ে অ্যাকুরেট করে ফেললাম আমাদের মুরব্বীদেরকে নিয়ে। এই জায়গা সম্পত্তিগুলা আমরা আসলে ঝগড়া বিবাদ করে থাকি। আসলে আমার মতে আমি যেটা আমার হৃদয়ে যেটা লালিত হয় আর কি, আমরা বাঁচবো আর কয়দিনের এই ঠেলাঠেলি করে 1 বিয়ত 1 হাত 4 আঙ্গুল 2 আঙ্গুল, আসলে এগুলো করা ঠিক না। তো আমি এগুলোর পক্ষেও না। আমি চাচ্ছি যে আমার জায়গা যতটুকু আছে অতটুকু প্রয়োজন আপনি 1 ইঞ্চি খাইলে যদি আপনি যদি সন্তুষ্ট থাকেন, ভালো থাকেন, আমি খুশি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি ঝগড়া বিবাদে যাইতে চাচ্ছি না। আর একটা বিষয় হচ্ছে যে আমি চাইও না, এগুলো আমার কাছে ভালোই লাগে না। তো আর যদি আমার যদি জায়গা যদি আপনার যদি 10 ফিট 20 ফিট এরকম যদি 1 ফুট 2 ফুট যদি এরকম যদি করে ফেলেন, তাহলে এটা যে কোনো মানুষের রাগ আসবে, যে কোনো মানুষের মন খারাপ হবে, যে কোনো মানুষ ঝগড়া বিবাদ করবে। তো আমরা এগুলোর ভিতরে যাব না। আমরা আসলে যে কোনো কাজ করতে গেলে, যে কোনো প্রজেক্ট বলেন, আপনি বাড়ি বলেন, ঘর বলেন, আপনি জায়গাটা আগে নির্ধারণ করবেন, নির্ধারণ করে আপনি আপনার কাজটা শুরু করবেন। আর যদি নির্ধারণ না করে যদি কাজ শুরু করতে যান, তাহলে ঝগড়া বিবাদ মারামারি হানাহানি এগুলো করা ঠিক হবে না। আর আপনি যতটুকু পাবেন অতটুকুই নেবেন, ঠিক আছে? আপনি আরেকজনের জায়গায় দখলবাজ করে বুক করে ফেলা, পরবর্তীতে ঝগড়া বিবাদ করা, এগুলোর পক্ষে আমি না। আমার কাছে একটু ভালো লাগে না এগুলো। আর আমার কাছে ব্যক্তিগতভাবে সব কাজ করতেই ভালো লাগে। আর ফ্যামিলি সাপোর্ট হলে তো আর কোনো কথাই নাই। যেই কাজে ফ্যামিলি সাপোর্ট হবে, যেই কাজে ফ্যামিলির জন্য সচ্ছল বোধ বা ফ্যামিলি আপনার এগিয়ে যাবে, ওই কাজ করতে আমি সবসময় যতটুকু পারেন ফ্যামিলিকে বেশি বেশি সাপোর্ট করবেন, বেশি বেশি সাপোর্ট দেবেন, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবেন। এইসব কাজে মুরব্বীদেরকে কখনো অবহেলা করবেন না, কারণ জায়গা জমিনের ক্ষেত্রে মুরব্বীরা সবসাথে প্রধান, সবসাথে প্রায়োরিটি দিবেন তাদেরকে। আমি কথা বলতে বলতে ব্লগের লাস্ট পর্যায়ে চলে আসছি। তো আজকের জন্য ব্লগ এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।